বেগুন ভর্তা শুনেই জিভে জল চলে এসেছে। বেগুন ভর্তা এই শীতের মধ্যে কী যে মজা লাগে কী আর বলবো। তো আমি তৈরি করে ফেললাম নতুনভাবে একটু আলাদা করে। আমি সরিষার তেলের মধ্যে ধনেপাতা কাঁচামরিচ হালকা করে একটু ভেজে নিয়েছি, আর এর মধ্যে আমি শুকনো মরিচগুলি তেলে ভেজে মুচমুচে করে একটু ভেঙে রেখেছি। আর এই যে বেগুন, এইটা আমি পুড়িয়ে ভালো করে ছিলে তারপরে দেখলাম একটা রস বের হচ্ছিল। তো ওই রসটা যেন না থাকে, ওইটা আমি ফ্রাই প্যানের মধ্যে হালকা করে ভেজে শুকিয়ে নিয়েছি। কারণ একটা পানি পানি ভাব থাকে, ভালো লাগে না খেতে। আর বেগুন ভাজা তো সবারই পছন্দ, বেগুন ভর্তাও সবাই পছন্দ করে। শীতের সময় বেগুন ভর্তা বেগুন ভাজা অসাধারণ লাগে। তো আমি সব কিছু রেডি করে ভর্তা বানানোর জন্য চলে এসেছি। মরিচ ভাজাটা ভেঙে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। ধনেপাতা কুচি আর পেঁয়াজের মধ্যে ওইটা আমি আগে থেকে তেল এড করে রেখেছি। তারপর আমি বেগুনগুলি দিয়ে দিলাম। এইভাবে একবার খেয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। অনেক সময় কাঁচা পেঁয়াজের গন্ধটা ভালো লাগে না, আবার যারা নামাজ পড়েন তাদের কাঁচা পেঁয়াজটা পছন্দ না, তাদের জন্য খাওয়া ঠিকও না। আর আমিও কাঁচা পেঁয়াজের ফ্লেভারটা সব সময় পছন্দ করি না। মাঝে মাঝে খাই না যে বিষয়টা এরকম না, খাই কিন্তু সব সময় না। তো আমার এইভাবে বেগুন ভর্তাটা খুবই ভালো লাগে। আপনাদের ভাইয়া বাচ্চারা সবাই পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। তাই আজকে সকালবেলায় গরম ভাতের সাথে এইভাবে মেখে তারপরে সবাই মিলে ভাত খাবো। আসলে ভর্তা দেখেই আমার জিভে জল চলে আসছিল। দেখেন, 2টা শিং দিয়ে দিলাম। আমার ভর্তা অলরেডি শেষ। কেমন হলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আল্লাহ হাফেজ।